নমস্কার বন্ধুরা, সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে দেখো একটা পিকনিক ব্লগ শেয়ার করব। তো বাড়ির সবাই মিলে পিকনিক করেছি বাড়িতে। তো তার জন্যই দেখো একদম পুরো ঘর থেকে বাইরে চলে এসেছি, বাইরে একদম পুরো আলু টালু কাটছিলাম। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। ডিসেম্বর মাস পড়লেই কিন্তু একটা পিকনিক করা, ঘুরতে যাওয়া, একটা মজাটাই আলাদা। সবাই মিলে ঘুরতে যাব, সবাই মিলে পিকনিক করব, কিন্তু যে যার কাজে যাবে আর কোথাও ঘুরতে যাওয়া ততটা হয় না। আর সেভাবে পিকনিক তো অনেক দিনই করা হয়নি, তাই ভাবলাম যে তাহলে বাড়িতে সবাই মিলে ঘরে রান্না না করে বাইরে একটা রান্না করা হোক, একটা পিকনিকও করা হোক। তো তার জন্য দেখো এখানে চিকেন নিয়ে চলে এসেছিলো, আর আমি কিন্তু আজ রান্না করবো চিকেন বিরিয়ানি। তো বিরিয়ানিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, আর বিরিয়ানি রান্না করতে করতে কিন্তু অনেক ঘটনা ঘটে গেছে। তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব গল্প করতে করতে। এদিকে দেখো সুনিকাকে মা স্নান করিয়ে দেবে, আর এখানে আমি আপেলও নিয়ে চলে এসেছে। সবজিগুলো মানে আলু টালু, তারপর রসুন পেঁয়াজগুলো ছুলে নিচ্ছিলাম, সব সুন্দর করে কেটে নিয়েছি। আর এখন একটা বৌদি আপেল নিয়ে চলে এসছে। তো ভালো, তাহলে আপেলটা কেটে নিয়ে সবাই মিলে আপেলটাকে খেয়ে নিই, তারপরে আবার বাকি কাজটুকু করে নেবো। আর চান টান কিন্তু এখনও ততটা করা হয়নি, চান করার আগে কিন্তু একদম পুরো সব কেটে গুছে নেব। মাংস টাংসগুলো সমস্ত ধুয়ে একদম পরিষ্কার করে নেবো। এখানে দেখো ঝাঁঝরিতে মাংসটা প্রথমে নামিয়েও নিলাম। আর মাংসগুলো সাইজগুলো কিন্তু বেশ বড়। এতটা বড় ভালো না, কারণ আমরা তো সেভাবে আর কি বিরিয়ানি করি না। তো মাংসর মধ্যে ততটা মশলা টশলা যায় না। এবার তার জন্য আমি আবার মাংসটা, আর এখানে চিকেন পকোড়া করব, তার জন্য দেখো মাংসগুলো ছোট ছোট করে আবার কিছু সলিড মাংস এনেছিল, তো সেগুলো পিচ পিচ করে কেটে নিলাম। আর আজকে কিন্তু আমি ওই যে চিকেন পকোড়া যেটা রান্না করেছিলাম সেটা আজকে ভিডিওতে দিলাম না, কারণ কি আমি যখন ভিডিওটা এডিটিং করলাম দেখলাম অলরেডি 12 মিনিটের বেশি হয়ে গেছে। তাই ভাবলাম যে আজকে যদি চিকেন পকোড়ার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি, তাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো দেখো এখানে যে লেগ পিসগুলো ছিল ওগুলো আমি আবার বটিতে একটু চিড়ে চিড়ে নিলাম, যাতে ওর মধ্যে মশলাটা ভালোভাবে চলে যায়। আর এখানে দেখো মিক্সিতে আমি পুরো আদা রসুন আর দুটো শুকনো লঙ্কা ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। নেওয়ার পর একটা বড় বাটিতে এর মধ্যে মাংসটা নিয়ে নিলাম, তারপর টক দই, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর তোমার শুকনো লঙ্কার গুঁড়ো বা বিরিয়ানি মশলা, এই সমস্ত দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রাখবো। আর হাত দিয়ে না আমার জ্বালা করে বলে তার জন্য আমি আবার চামচ দিয়ে প্রথমে মেখে রাখতে চাচ্ছিলাম, তারপরে দেখলাম যে হাত দিয়ে হচ্ছে না। আর এরপরে দেখো আমি যে আদা রসুন লঙ্কাটা বেটে রেখেছিলাম এটাতে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। দেওয়ার পর হাত দিয়ে মাখার চেষ্টা করলাম, কিন্তু পারছিলাম না, তারপরে চামচ দিয়ে পারছিলাম না, তারপর আবার হাত দিয়ে মেখে রাখলাম ভালোভাবে। কারণ হাতের সাহায্যে ভালোভাবে না মেখে রাখলে হবে না, কারণ মাংসটাতে ভালোভাবে আর দইয়ের জন্য একদম পুরো নরম হয়ে যায়। তো অনেকে দই দেয় না, লেবু রস দেয়, কিন্তু দই দিলেই ভালো হয়। দই দিলে একবারে মাংসটা সফট হয়ে যায়, ভালো হয়। তো এখানে মাংসটা ভালোভাবে মেখে রাখছিলাম। আর মাংস দেখো 5 পিস দিয়েছি, আর সলিড মাংস ওখানে চিকেন পকোড়া করবো। চিকেন পকোড়ার রেসিপিটা আমি কালকে শেয়ার করব। রেসিপি বলতে চিকেন পকোড়াটা কালকে শেয়ার করব, কারণ আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য। তাই এখানে দেখো আমি ভালো করে মেখে রাখবো। এখানে আধা ঘন্টা থেকে 1.25 ঘন্টার কাছাকাছি আমি এখানে ঢেকে রাখবো। আর তারই মাঝে স্নান করে নিয়েছিলাম, তারপর সুনিকাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। কারণ কি বলো তো, পুরোটাই দেখতে পারবে। এই যে দেখো ওকে আগে দুধ ভাত খাইয়ে দিলাম, আর আজ ওর খিচুড়িটা করা হয়নি, তো ওর দুধ ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। সুনিকাকে ঘুম পাড়িয়ে সুনিকার বাবা গেল স্নান করতে, স্নান করে পুজো দিয়ে চলে আসবে। ততক্ষণে আমি দেখো চিকেন পকোড়া বানানোর জন্য সব ম্যারিনেশনটা করে রাখবো। আর এখন পুরো পিকনিক মানেই কিন্তু ঘরের মধ্যে হয় না, তাই বাইরে চলে এসেছি, বাইরের উনুনেই হবে। তো চলো। তারপরেই দেখো এখানে আমি কড়াইতে তেল বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। এরপর বেরেস্তাও করে রাখবো, আর কিছুটা পেঁয়াজ ভেজে নেবো। তো একসাথে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কারণ ভাজতে ভালো হবে। আর পেঁয়াজগুলো কিন্তু নতুন পেঁয়াজ যেহেতু, তো একটু ভেজে নেওয়ার পরে লবণটা দিলে একটু মুচমুচে হবে, ভালো হবে, বেরেস্তাটা ভালো হবে। তো এখানে দেখো অনেকক্ষণ নাড়ার পরে তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর দেখো এখানে তেলটাকে ছেঁকে ছেঁকে থালাতে তুলে নিচ্ছিলাম। আর কিছুটা বেরেস্তা করবো, আর কিছুটা পেঁয়াজ আর টমেটো একসাথে ভেজে মিক্সিতে পেস্ট করে নেবো। আর মিক্সিতে যেটুকু রসুন বাটা আর আদা বাটা আছে ওর মধ্যেই আমি দিয়ে দেবো। তো দেখো মিক্সিং বোলটা নিয়ে নিয়েছি, ওর মধ্যে যেটুকু আদা বাটা, রসুন বাটা, দুটো শুকনো লঙ্কা বাটা ছিল, আর টমেটোটা পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, দিয়ে ওর মধ্যে দিয়ে মা সুন্দরভাবে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে এনে দেবে। আর আমি আলুগুলো হালকা নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, মানে খুব সামান্য পরিমাণে সিদ্ধ করতে হবে, বেশি সিদ্ধ করলে তো আবার ভাজা যাবে না।
আর তারই মাঝে দেখো সুনিকা ঘুম থেকে উঠে একেবারে আমাদের কাছে চলে এসছে। ও কিন্তু খাট থেকেও মানে একা একা এখন নামতে শিখেছে, তো বালিশ টালিশ দিয়ে পুরো মশারি টশারি ঠিকঠাকভাবে টাঙিয়ে দিয়েছিলাম। ও আজকে ঘুমায়ও নি, তো দরজা দেওয়া ছিল তো আমাদের ডেকেছে, আমরা শুনতে পাইনি। আর তারই মাঝে ও কী করেছে, একা একা খাট থেকে নেমে আমাদের কাছে চলে এসছে। আমরা তো পুরো অবাক যে ও এইভাবে একা চলে আসলো। আর এখন দেখো বসে রয়েছে, বৌদি আমার লবঙ্গর ফুলগুলো তারপর ওইদিকে এলাচ টেলাচগুলো ভালোভাবে একটু ফাটিয়ে দিচ্ছিলো। আর মা যেই রসুন টমেটোটা আর পেঁয়াজটা মিক্সিতে পেস্ট করে নিয়ে দিয়েছিলো, ওটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন দেখো আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। বিরিয়ানিতে কিন্তু বিরিয়ানির আলুগুলোই খেতে ভালো লাগে। আর এখানে যেই গোটা গরম মশলা ছিল, এলাচ দারচিনি লবঙ্গ সমস্ত তেজপাতা সাজিরে সমস্তগুলো আমি একেবারে তেলে দিয়ে যে মশলার পেস্টটা ছিল সেটা একেবারে কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এরপরে দেখো আমি যে মাংসটা মেখে রেখেছিলাম ওটা কিন্তু মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে, ওটা এর মধ্যে দিয়ে দিলাম। আর নাড়তে নাড়তে মাংসটা দেখলাম বেশ সফট হয়ে এসছে। আর দেখতে দেখো কতটা সুন্দর লেগেছে। কিন্তু এটাতে কিন্তু গুঁড়ো মশলা ততটা অ্যাড করিনি, ওই যে টমেটোটা দিয়েছিলাম, টমেটোটা ভেজে পেস্ট করেছিলাম পেঁয়াজের সাথে, আর তার জন্যে কিন্তু কালারটা এত সুন্দর এসছে। তো এখানে দেখো উনুনের জালে কিন্তু আমার রান্না করা অভ্যাস নেই, কিন্তু পিকনিক যেহেতু বাইরে ভালো লাগে দেখতে, তো তার জন্য ভাবলাম যে তাহলে আজ বাইরেই রান্না করব। আর এখানে মা আমার ভালো করে উনুনগুলো ভালো করে ধরিয়ে দিয়েছিল। আর ভেবেছিলাম আলুগুলো পরে দেব, কিন্তু আলুগুলো যদি আবার না গলে, তার জন্য আমি আবার কী করলাম, মাংসর সাথে একটু ভালো করে কষিয়ে নেবো। তো এখানে এখন আমার মাংসটা প্রায় রেডি হয়ে গেছে। আর তারপরে দেখো এখানে ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে। ভাতটা এখানে প্রায় ফুটে হতে 80% এখানে ভাতটা রেডি করে রাখতে হবে, কারণ আর 20% একদম পুরো দমে হবে। তো ভাতটা বেশি হয়ে গেলে পারে তো একদমই পুরো সেই নরম হয়ে যাবে, ভয় ভয় লাগছিল। তার জন্য বারবারই এখানে ঝাঁঝরি দিয়ে দেখা হচ্ছিলো যে ভাতটার কতক্ষণ হবে, ভাতটার কতক্ষণ হবে। তো তারই মাঝে সুনিকা আবার সে পাশের বাড়িতে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে কাকিমাদের বাড়ি থেকে, ওকে ধরে আনতে আনতে হয়ে যাচ্ছে। তো এখানে দেখো ভাতটা আমাদের 80% হয়ে গেছে। এবার মা ঝাঁঝরিতে ভালো করে ছেঁকে রাখছিল। তো এখানে ভাতটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আর এরপরে কিন্তু যে লেয়ারগুলো করা হবে তার জন্য হাঁড়িতে দেখো ঘি মাখিয়ে রাখা হচ্ছে। আর আমি কিন্তু লেয়ারটা করতে যাচ্ছিলাম, তারপর সুনিকার বাবা বললো লেয়ারটা আমি করে দিচ্ছি। আর দেখো অনেকটাই প্রথমে ঘি দিয়ে দিল, তারপরে কিন্তু যাতে নিচে লেগে না যায়। আর তারপরে নিচে থেকে যে তেল মশলাটা ছিল সেটা আগে দিয়ে দেওয়া হলো, তারপর আলু দিয়ে, তারপরে কিন্তু রাইস দিয়ে এইভাবে লেয়ারটা করা হবে। আর নিচে 2-1টা তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে দেখো প্রথমে মশলা আলু দিয়ে তারপরে ভাত দিচ্ছে। তো এইভাবে লেয়ার করা হয় যেভাবে বিরিয়ানি করা হয়। বিরিয়ানিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর আমি অনেক দিন পরে বিরিয়ানি করলাম, মোটামুটি 1-2 মাস আগে একবার করেছিলাম আর এই করলাম। তো বাইরের বিরিয়ানি খাবো না বলে কিন্তু বাড়িতেই বিরিয়ানি করা হলো। তাছাড়া মা করতেও দিচ্ছিলাম না, মা বলছিল যে করতে হবে না, কারণ এটা অনেক ঝামেলা। আর রান্না করতে করতে আমাদের প্রায় 4টে বেজে গেছে। তো পিকনিকে কিন্তু একটু লেটই হয়, আর পিকনিকে আমরাই বাড়ি এই কজন, তো অসুবিধা হয়নি। একটু লেট হলে আর কি করা যাবে। তো দমে কিন্তু আরও আধা ঘন্টা রাখলে ভালো হতো, অনেকটাই লেট হয়ে গেছে, তার জন্য আর দমে বেশিক্ষণ রাখা হয়নি। উনুনে মোটামুটি আঁচ থাকতে থাকতে উনুনেই দমে রেখেছিলাম। তারপরে আবার উনুনে আঁচটা অনেকটা কমে গেছিলো, তার জন্য আবার কি করলাম, গ্যাসে নিয়ে গেছিলাম। সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিলো। তো এখানে দেখো হাঁড়ির লেয়ারটা করছে। আর প্রথমে একদম পুরো ভাত দিয়ে, তারপরে আবার উপর দিয়ে ঘি দিয়ে, মশলা দিয়ে, কেওড়া জল, মিঠা আতর সমস্ত কিছু একটু একটু দিয়ে ওইভাবে করছিল। আর আমি ভেবেছিলাম এত ঘিটি রিচ করব না, প্রথমে ভাতটা যেরকম মাংসটা লেয়ারটা দেবো, তারপরে উপরে একটুখানি বিরিয়ানি মশলা, তারপরে ঘি, আর ওই যে জাফরান দুধে ভেজানো ওটা দিয়ে দেবো। কিন্তু সুনিকার বাবা এটা একদম পুরো আলাদা রকমভাবে করছে, মানে প্রথমে ভাত দিচ্ছে, তারপরে ঘি, তারপরে আবার মশলা, কেওড়া জল, মিঠা জল, মিঠা আতর, গোলাপ জল সমস্ত কিছু। কিন্তু এত বেশি তো দেওয়া ভালো না, তো কিন্তু খেতে কিন্তু সুন্দর হয়েছিল এইভাবে দিলে। আর তারপরে দেখো বেরেস্তাটাও দিয়ে দিচ্ছে, তো দেখতেই কত সুন্দর লাগছিল, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। তো তারই মাঝে কিন্তু এই যে কেওড়া জল যেটা ছিল ওটার মুটকিটা খুলতে গিয়ে পুরো হাত ফসকে পড়ে গিয়ে হাফেরও বেশি কেওড়া জল পুরো মাটিতে পড়ে গেছে। তো সেটা ভিডিও ক্লিপটা তোলা হয়নি। তো এখানে দেখো পুরো ভাতটা এবার দিয়ে দেওয়া হবে। আর তারই মাঝে আমি এখানে যে একটু দুধ, তারপরে কেশর, এক মুটকি মানে 1 টেবিল স্পুন কেওড়া জল, গোলাপ জল, আর মিঠা আতর, আর একটু বিরিয়ানি ফ্লেভারের 2-1 ফোঁটা দিলাম। তো এখানে দেখো সমস্ত কমপ্লিট। এবার ওই যে দুধের ওটা কেওড়া মানে কেশর জলটা দিয়ে দেওয়া, কেশর দুধটা দিয়ে দেওয়া হবে।
তো তারপরে এখানে ময়দা এঁটে দমে দিয়ে দেওয়া হবে। আর দমে দেওয়ার পরে না ভয় ভয় লাগছে যে নিচে হয়তো লেগে যাচ্ছে না, তো অনেক দিন পরে করছি, অনেক দিনই করা হয়নি, ভয় ভয় লাগছিলো যে এবার পুড়ে যাবে না তো। তারপরে দেখো এখানে আটা খুলে নিয়েছি, তারপর মাঝে আর ভিডিও করা হয়নি কারণ সুনিকা খুবই দুষ্টুমি করছিল, ওকে দুধ ভাত খাওয়ানো হয়েছিল। আর এখানে আমি গামলাতে পুরো মিক্সড করে নিয়েছি কারণ হাঁড়িটা তো একটু ছোটো ছিল, হাঁড়িতে হচ্ছিল না, গামলাতে ঢেলে নিয়ে মিশিয়ে নিয়ে এখন দেখো থালাতে আমরা বেড়ে নিচ্ছিলাম। আর দেখতে দেখো বিরিয়ানিটা কত সুন্দর হয়েছিল, খুব সুন্দর হয়েছিল খেতে। মাংসগুলো খুব সফট হয়েছিল। আর মাংসটা যখন আমি ওই যে বটিতে পিচ করে মানে চিড়তে গেছি না, মানে বটিতে কি আর হয়, চাকু দিয়ে চিড়লে ভালো হয়, বটিতে চিড়তে গেছি অনেকটাই বেশি চিড়ে গেছিলো, তার জন্য আরোই বেশি মাংসর মধ্যে মশলাটা ঢুকেছিলো, খেতেও কিন্তু সুন্দর হয়েছিল। এখানে দেখো এই যে আলু দিয়ে আমি দেখাচ্ছিলাম যে কতটা সুন্দর লাগছিলো বিরিয়ানিটা দেখতে। আর এখানে সবাই মিলে কিন্তু একসাথে খেতে বসে গেছি। এই যে সুনিকার বাবাকে দিয়ে দেওয়া হয়েছে, সুনিকার বাবাও খাচ্ছিল। আর আমি এখানে একটুখানি ভিডিও করেছিলাম কারণ তখন আর কেউই ভিডিও করার মতো অবস্থায় ছিল না, কারণ সবাইকারই খিদে পেয়ে গেছিলো, কারণ তখন চারটেরও বেশি বেজে গেছিলো। তো যাই হোক আমি একটুখানি ভিডিওটা করে রেখেছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।